আসসালামু আলাইকুম। আজকে আমাদের গরুর বিরিয়ানি শেষ। আগামীকাল থেকে পান্তা ভাত খেতে হবে। কারণ আমরা অল্প কিছুদিন আগে এই জমির ঘাস কাটা শুরু করেছিলাম। আর আজকে এই জমির ঘাস যা ছিল সম্পূর্ণ আজকে সব কেটে ফেলেছি। এই ঘাসে হয়তো আজকে খাওয়াবো এবং আগামীকালকে এই ২ দিন হতে পারে। তারপরে আমাদের আর কোনো ঘাস নেই। কারণ আমাদের একটাই ঘাসের জমি, আমাদের আর কোনো ঘাসের জমি নেই। আর যেহেতু একটাই ঘাসের জমি, সেই জমির ঘাসও আজকে শেষ। তো আগামীকাল থেকে আমাদের গরুর হয়তো খড় খেতে হবে। না হলে যদি বাহির থেকে ঘাস কেটে এনে খাওয়াতে পারি তাহলে সেই ঘাসটা খাবে। আর গরু পালন করলে একটা জমির ঘাসে হয় না। কারণ যদি একটা জমির ঘাস থাকে তাহলে ওই ঘাসটা কেটে খাওয়ানোর পরে ওই ঘাস আবার যখন বড় হবে তখন ঘাস কেটে খাওয়ানোর অপেক্ষায় থাকতে হয়। আর যদি ২ টা জমিতে ঘাস থাকে তাহলে একটা জমির ঘাস কেটে খাওয়ানো শেষ হলে অপর জমিতে ঘাস থাকে ওই জমির ঘাস কেটে খাওয়াতে এই পাশের যে জমিটা আগে ঘাস কেটে রেখে গেছে ওই জমিতে আবার ঘাস হয়ে যায়। তখন এই জমি থেকে ঘাস খাওয়ানো যায়। এই জমির ঘাস খাওয়াতে ওই জমিটা আবার বড় হয়ে যায়। আর আমাদের একটাই জমি। এরপরে আমরা ইনশাআল্লাহ আরেকটা জমিতে ঘাস বুনবো। এই যে দেখতে পাচ্ছেন সাইডে পাট। এই পাটের এই জমিটাও আমাদের। এই পাটের সিজনটা উঠে গেলে এই জমিতেও আমরা ঘাস বুনিয়ে দেবো। তখন আমাদের ২ টা জমিতে ঘাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা যারা গরু পালন করতেছেন এবং ভাবছেন যে গরু পালন করবেন তারা অবশ্যই ২ টা জমিতে ঘাস বুনানোর চেষ্টা করবেন। তাহলে আপনাদের ভালো হবে। আর যদি একটা জমিতে ঘাস বুনান তাহলে আমার মতো একটু সমস্যায় পড়বেন। যখন ঘাস থাকবে না তখন খড় আর না হয়তো বাইরে থেকে ঘাস কেটে এনে তারপরে খাওয়াতে হবে। আর বাহিরেও এখন সেরকম ভাবে ঘাস পাওয়া যায় না। কারণ পুরো চকে সব জায়গায় পাট বুনানো। ওই পাট না কাটা পর্যন্ত ঘাস পাওয়া যাবে না। এই খড় খাইয়ে মনে হয় রাখতে হবে। ঘাস কাটার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আসলাম গরু ঘরে। গরুকে প্রথমে গোসল করিয়ে দিলাম ভালো করে। আমরা এই গরুগুলোকে প্রত্যেকদিন একবার করে গোসল করাই দুপুরে। আমাদের যেহেতু মোটর নেই, আমাদের বালতিতে করে কল থেকে পানি হাতে টেনে আনতে হয়, তাই আমরা দুপুরে একবার করে গোসল করাই। যখন আমার মোটর হবে ইনশাল্লাহ তখন থেকে ২ বার গোসল করাবো, সকালে এবং বিকালে ২ বার গোসল করানোই উত্তম গরুকে গরমের দিনে। আর আজকে গরুকে শ্যাম্পু দিয়ে গোসল করে দিলাম। শ্যাম্পু দিয়ে আমরা সবসময় গোসল করাই না, সপ্তাহে একবার শ্যাম্পু দিয়ে গোসল করাই। আর বাকি এই ৬ দিন আমরা এমনিতেই গোসল করাই। আর সপ্তাহে একবার আমরা পুরো ফ্লোর ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করি একবারে হুইলের গুঁড়া দিয়ে। আর আজকে আমরা সেই হুইলের গুঁড়া দিয়ে পুরো ফ্লোরটাকে ধুয়ে একবার পরিষ্কার করে দিচ্ছি, যাতে ফ্লোরে কোনো ময়লা আবর্জনা না থাকে, পরিষ্কার থাকে। আর যদি পরিষ্কার থাকে তাহলে গরু ঘরে মশা অনেক কম হয়। আর আমরা মশার জন্য একটা স্প্রে ব্যবহার করি। এই স্প্রেটাকে আমরা প্রথমে গরুর শরীরে ব্যবহার করি। এই স্প্রেটা গরুর শরীরে ব্যবহার করলেও সমস্যা নেই। তারপর আমরা পুরো ঘরে এই স্প্রেটাকে ছিটিয়ে দিই। গরুর গায়ে দিই কারণ যাতে গরুর গায়ে কোনো মশা বসতে না পারে। আর পুরো ঘরে ছিটিয়ে দিই যাতে পুরো ঘরে কোনো জায়গায় মশা আসতে না পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে সবসময় গরু ঘর পয় পরিষ্কার রাখতে হবে। পয় পরিষ্কার রাখলে মশা এমনিতেও আসবে না ইনশাআল্লাহ। আর এই যে আমরা স্প্রেটা করতেছি, এই স্প্রেটা আমরা নিজেরাই বানিয়েছি। এই স্প্রেটা আমরা কিনে আনিনি। তো এই স্প্রেটা আমরা কি দিয়ে বানিয়েছি সেটা আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমার ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম।